হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ তোমরা জানো যে গত এক বছরে ওবিসি কেস রিলেটেড ইস্যু হয়ে যাওয়ার জন্য সেরকম ওয়েস্ট বেঙ্গল পিএসসির কোনো রিক্রুটমেন্টই সেরকমভাবে হয়নি। তো এখন রয়েছে ওবিসি কেস, অনেক দিন ধরে সুপ্রিম কোর্টে রয়েছে, বিচারাধীন রয়েছে। এবং সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসছে যে নতুন করে ওবিসি সমীক্ষা করতে হবে। রাজ্য যেটা জানিয়েছে যে তারা 3 মাসের মধ্যে ওবিসি টোটাল যে সার্ভে সেটা কমপ্লিট করে জুলাই মাসের মধ্যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে এবং সুপ্রিম কোর্ট জুলাই মাসে গিয়ে এর নেক্সট শুনানি করবে। সেই অনুযায়ী ওবিসি সার্ভেও চালু হয়েছে এখন। তারপরে জুলাই মাসে এর নেক্সট শুনানি রয়েছে এবং সেখানে কিন্তু একটা রেজাল্ট বোঝা যাবে যে ওবিসি এই রিজার্ভেশন রিলেটেড কোর্টের কী রায় আসছে। নাও এখন প্রশ্ন হলো যে তাহলে এই কেস কবে নাগাদ মিটতে পারে, আর সবার আগে কোন কোন এক্সামগুলো পিএসসি কন্ডাক্ট করতে পারে। তো সেই রিলেটেড টোটাল ভিডিওটা থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট এই ধরনের ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। দেখো, ওবিসি সার্ভে শুরু কমপ্লিট করতে 3 মাস সময় নিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 3 মাসের মধ্যে ওবিসি সার্ভে কমপ্লিট করতে পারবে। যাই হোক, নেক্সট শুনানি জুলাই মাসে রয়েছে, তো অবভিয়াসলি আমি 100% শিওর হয়ে বলতে পারি এখানে। জানি না এবার বাকিটা কি হবে। আমার অ্যানালাইসিস বলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আরও এক্সটেনশন চাইবে, যে সার্ভেটাকে আরও কয়েকটা দিন যাতে এক্সটেন্ড করা যায়, কারণ হিউজ পপুলেশন আছে। 4th লার্জেস্ট পপুলেশন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো সেটাকে কমপ্লিট করতে গেলে আরও কিছুটা সময় লাগবে। এটা মোস্ট প্রবলি আমার যতদূর মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সটেনশন চাইবে। তাহলে সেই অনুযায়ী জুলাই মাসে যদি যে শুনানিটা আসছে সেখানে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সটেনশন চায় তাহলে আরও 2 মাস এক্সটেনশন ধরে চলো, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে চলো যে এক্সটেনশন পাবে। তো এবার হিসেব অনুযায়ী তাহলে সেপ্টেম্বর মাস পর্যন্ত নতুন করে কোনো রিক্রুটমেন্টই কিন্তু কন্ডাক্ট করা যাবে না। নতুন রিক্রুটমেন্ট যেগুলো, ওল্ড রিক্রুটমেন্ট কন্টিনিউ থাকবে, যেরকম পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম, মিসলেনিয়াস মেন্স এক্সাম, এগুলো কন্ডাক্ট করা যাবে, কিন্তু নতুন কোনো রিক্রুটমেন্ট কিন্তু কন্ডাক্ট করা যাবে না। তোমরা দেখেছো যে রিসেন্ট কয়েকটা দিনের মধ্যে কোর্টের যে রিক্রুটমেন্টগুলো ছিল সেই রিক্রুটমেন্টগুলো পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছে ডিউ টু ওবিসি রিজার্ভেশন ইস্যু। তো কোর্টে রিক্রুটমেন্ট যদি ক্যান্সেল হচ্ছে তার মানে নতুন রিক্রুটমেন্ট কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কোনো নতুন রিক্রুটমেন্ট রিলিজ হচ্ছে না। তো এখন প্রশ্ন হলো তাহলে সেপ্টেম্বর পর্যন্ত যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে এই কেস কবে নাগাদ মিটতে পারে, অ্যান্ড অলসো নতুন কোন কোন রিক্রুটমেন্ট আসার চান্স আছে। যদি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায়, ওবিসি রিজার্ভেশনের যে কেসটা সেটা যদি চলে যায় কমপ্লিট হয়ে যায় সুপ্রিম কোর্টে, তাহলে নতুন কোন কোন রিক্রুটমেন্ট আসতে পারে, এটা একটা বড় প্রশ্ন। নাও এবার আমি এখানে বলি ওবিসি রিজার্ভেশনের এই কেসটা কমপ্লিট হতে হতে টিল সেপ্টেম্বর মাস লেগে যাবে। আশা করছি সেপ্টেম্বরের মধ্যে এর একটা ফাইনাল জাজমেন্ট চলে আসবে। এবার সেপ্টেম্বরে যদি ফাইনাল জাজমেন্ট আসে তো তারপরে সেই পুরো জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে আরও 1 মাস লাগিয়ে দেবে। তার মানে অক্টোবর মাস নাগাদ পুরো এই জাজমেন্টটার ইমপ্লিমেন্টেশন স্টার্ট হবে। তার মধ্যে কিছু ওবিসি সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো ক্যান্সেল হবে, নতুন কিছু ওবিসি রিজার্ভেশন সেগুলো কাস্ট যেগুলো করা হচ্ছে সেগুলো রিজার্ভেশন পাবে। এই নিয়ে টোটাল একটা কিন্তু প্রসেসিং করতে 1 মাস তো লেগেই যাবে। তো অক্টোবর মাস চলে আসো যে এইগুলো সব কমপ্লিট করতে লেগে যাবে। এবার অক্টোবর মাসে যদি আমি সব কিছু যদি ঠিক থাকে বলছি, অক্টোবর মাসে যদি পিএসসি নোটিফিকেশান ইস্যু করবে, সব থেকে আগে 3টে এক্সামকে পিএসসি প্রায়োরিটি দেবে। নর্মালি আমি বলছি যেগুলো ডাব্লিউবিপিএসসির আন্ডারে সব থেকে মোস্ট ভাইটাল এক্সাম। প্রথম কথা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও এক্সাম, এবং তারপরে আসবে ডাব্লিউবিসিএস প্রি এক্সাম, যেটা সেপ্টেম্বরে নোটিফিকেশান পাওয়ার কথা, সেপ্টেম্বরে এক্সাম হওয়ার কথা, ঠিক আছে। তো সেই পুরো এই 3টে এক্সাম কিন্তু শুরুতেই নোটিফিকেশান আসবে, যেদিনই ওবিসি কেস মিটবে তার 2-1 দিনের মধ্যেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে। তো সবার শুরুতে কিন্তু মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এবং আইডিও এক্সাম হওয়ার চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে। আমি এখানে সম্ভাবনা এই কথাটাই বললাম, কারণ পিএসসি ক্যালেন্ডারে কিন্তু ওই দুটো এক্সামকে আগে প্রায়োরিটিতে দেওয়া হয়েছিল, তো সম্ভাবনা রয়েছে। এরপরে আসবে কিন্তু ডাব্লিউবিসিএস প্রি এক্সাম। তার মানে হিসেব অনুযায়ী এক্সামের নোটিফিকেশান বেরোনোর 2 মাস পরে মোটামুটি এক্সাম হবে। তাহলে অক্টোবর মাসে যদি নোটিফিকেশান বেরোয় সব কিছু ঠিক থাকলে, তাহলে নভেম্বর ডিসেম্বর চলে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারির আগে কোনো এক্সাম কিন্তু হচ্ছে না। ফর্ম ফিল আপ হওয়ার পরে বলছি 2 থেকে 3 মাস পরে এক্সাম হবে। তো নেক্সট ইয়ার জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এক্সাম হবে। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার ডাব্লিউবিসিএস প্রি তাহলে কবে নাগাদ হতে পারে।
আমার যেটা আইডিয়া বলছে, আমার যতটা অ্যানালাইসিস বলছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম 2025-এ হচ্ছে না, আর 2026-এ মার্চের আগে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম হবে না। তো মার্চ পর্যন্ত ধরে চলো ডাব্লিউবিসিএস প্রি এক্সামের জন্য তুমি ডেডলাইন। তো এবার অনেক বড় একটা প্রশ্ন, তাহলে এতগুলো দিন, এতগুলো সময় তাহলে কি চলে যাবে? না, চলে যাবে না। তুমি এই সময়টা সুযোগ পাচ্ছ বেস্টটুকু দেওয়ার জন্য, তোমার বেস্টটুকু তৈরি করার জন্য। ডাব্লিউবিসিএস প্রি এইবারে কিন্তু লাস্ট এক্সাম হবে এমসিকিউ প্যাটার্নে, এরপরে আর এমসিকিউ প্যাটার্ন হবে না, এরপরে ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে। তো ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু যথেষ্ট টাফ হবে। তো প্রিপারেশন তোমার যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমি বলবো দ্যাট ইজ দ্য বেস্ট টাইম। সুযোগ পেয়ে গেছো এই সময়, বেস্ট ওয়েতে ভালো করে রেডি করে নাও। কারণ এরপরে ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু যথেষ্ট চাপ আসতে চলেছে, পুরো নতুন করে সব রেডি করতে হবে। সো এখন সুযোগ আছে, ওপরওয়ালা তোমাকে সেই সুযোগটুকু করে দিয়েছে। আমি বলবো যে ডিমোটিভেটেড হয়ে না হয়ে, এই যে বিভিন্ন ধরনের নিউজের মধ্যে নিজেকে হাবিজাবির মধ্যে না থেকে, যে এই এক্সাম পিছিয়ে গেছে, আর এক্সাম হয়তো হবে না, বিভিন্ন জায়গাতে নেগেটিভ জিনিসগুলো চলতে থাকে, আমি দেখেছি। বাট আমি বলবো যে এগুলো তোমার কাছে অপরচুনিটি, সুযোগ। এই সুযোগ কখনো আসবে না। তো কারণ কি, তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি সবসময় ডিমোটিভেটেড থাকো যে আমি আর এই এক্সামটা টাইমের মধ্যে হলো না, আমি কষ্টে আছি, হয়তো এক্সামটা কখনো এক্সামটা দিয়ে উঠতে পারবো না। এজ একটা ম্যাটার করে, কিন্তু সেখানে ডাব্লিউবিপিএসসি একটা কাজ করেছে, এজ নোটিফিকেশনটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো এজ নিয়ে কোনো ইস্যু হচ্ছে না তোমার। তো অতএব তুমি কি এটা মনে করেছিলে যে আমি এক্সামটা এখন যদি হয়ে যেত তুমি ক্লিয়ার করে ফেলতে? ইজ ইট পসিবল? যদি তুমি দেখো যে হ্যাঁ, এই এক্সামটা এখন যদি হয়ে যেত তুমি ক্লিয়ার করে ফেলতে, দেন তাহলে কিন্তু তোমার কাছে এটা কষ্ট পাওয়ার কথা, ডিমোটিভেট হওয়ার কথা। কিন্তু তুমি জানো যে কম্পিটিশন কী লেভেলে রয়েছে, তুমি জানো যে কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্নে চেঞ্জ আসছে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কীভাবে আস করছে। তো সেখানে অলওয়েজ তোমার কাছে একটা নিজের প্রিপারেশনটাকে বেস্ট করার একটা চেষ্টা কিন্তু তোমাকে রাখতে হবে। তো সেই বেস্ট করতে গিয়ে যদি তুমি সময় একটু বেশি পাও, আমি বলবো সেখানে এই সময় ডিমোটিভেটেড না হয়ে, এই সময় নিজেকে বলতে পারো গিভ আপ না করে, আমি বলবো নিজের বেস্টটুকু দাও, নিজের বেস্টটুকু প্রিপারেশন লেভেলে নিজের বেস্টটুকু নিয়ে আসো, যাতে সামনের যখন ডাব্লিউবিসিএস প্রি এক্সাম দিতে যাবে, তুমি যাতে ভালো একটা স্কোর এমসিকিউতে যাতে নিয়ে আসতে পারো। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে চেষ্টা করো যে রিসেন্ট যে যত সেন্ট্রাল লেভেলে এক্সামগুলো হচ্ছে, অ্যাজ লাইক এনটিপিসি হচ্ছে, এমটিএস হচ্ছে, এই সমস্ত সেন্ট্রাল লেভেলে এক্সামগুলোকেও ভালো করে তৈরি করতে, যাতে ওখানেও তুমি যখন এক্সামগুলো কন্টিনিউ হবে, তুমি যাতে পার্টিসিপেট করতে পারো এবং ভালো স্কোর নিয়ে আসতে পারো। তোমার মোটো হওয়া উচিত যে গিভ আপ না করে বেস্টটুকু দেওয়া, কারণ সুযোগ না ওপরওয়ালা সবসময় দেয় না। তো এই সুযোগটা পেয়েছো, এই সুযোগটাকে কাজে লাগাও। এটা ভেবো না যে ওবিসি রিজার্ভেশনের জন্য তুমি এক্সামটা পিছিয়ে গেলে আর তুমি এক্সামটা দিতে পারলে না, ওটা নিয়ে ডিমোটিভেটেড হইও না। বরং যেটুকু সুযোগ পেলে সেই সুযোগটাকে বেস্ট অপরচুনিটিতে কাজে লাগাও। অ্যান্ড তাতে কিন্তু বেস্ট রেজাল্ট একটা নিয়ে আসার চেষ্টা করো, যাতে সে নেক্সট টাইম তোমাকে আর সেটা না ভাবতে হয়। তো এই পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।